হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। বন্ধ্যাত্বের ক্ষেত্রে এফএসএইচ ইনজেকশন কেন ব্যবহার করা হয় এবং এই ইনজেকশনের ফলে আপনার কি কি উপকার হতে পারে, এছাড়াও এই ইনজেকশনের প্রভাবে আপনার শরীরে কি কি ক্ষতি হতে পারে, এর বিকল্প কিছু আছে কি না, চলুন এই ভিডিও থেকে জেনে নেওয়া যাক। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না এ ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। এফএসএইচ ইনজেকশন এটি হচ্ছে একটি হরমোন ইনজেক্ট করা হয়। এফএসএইচ হরমোনটি মূলত ফলিকল স্টিমুলেটিং হরমোন। মেয়েদের ইনফার্টিলিটিতে অর্থাৎ বন্ধ্যাত্বের সমস্যাতে এই হরমোন ইনজেকশন দেওয়া হয় যাতে ওভারিকে স্টিমুলেট করে ডিম্বাণুগুলোকে বড় করা যায় ওভুলেশনের জন্য। তবে একটি কথা মনে রাখতে হবে, প্রতিটি রোগী এবং তাদের সমস্যা কিন্তু ভিন্ন। চিকিৎসার ধরন, রোগীর বয়স বা আগে সে কী ধরনের ট্রিটমেন্ট গ্রহণ করেছেন এর ওপরেই কিন্তু ডোজের পার্থক্য হতে পারে। তো কাদের ক্ষেত্রে এফএসএইচ বা ফলিকল স্টিমুলেটিং হরমোন ব্যবহার করা হয়ে থাকে? প্রথমত, যাদের শরীরে হরমোনের ভারসাম্য ঠিক নেই তাদের ক্ষেত্রেই কিন্তু হিউম্যান মেনোপজাল গোনাডোট্রফিন হরমোনগুলো ব্যবহার করা হয়। এই এফএসএইচ ইনজেকশনের সাথে আরও একটি ইনজেকশন ব্যবহার করা হয়, সেটি হচ্ছে এলএইচ ইনজেকশন অর্থাৎ লিউটেনাইজিং ইনজেকশন। তো এফএসএইচ এবং এলএইচ এগুলো কিন্তু হিউম্যান মেনোপজাল গোনাডোট্রফিন হরমোন। যে সমস্ত মহিলাদের ওভারিতে সিস্ট তৈরি হয়েছে, পিসিওএস বা পিসিওডির প্রবলেম, তাদের ওভারিকে স্টিমুলেট করার জন্য কিন্তু এফএসএইচ হরমোন ইনজেক্ট করা হয়ে থাকে ফলিকলগুলোকে গ্রো করানোর জন্য। তো এফএসএইচ ইনজেকশন নেওয়ার কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও আছে, যেমন তার ভীষণভাবে পেটে ব্যথা হতে পারে, পেট ফাঁপার মতো সমস্যা হতে পারে, ডায়রিয়া, বমি ভাব, বা তার পেলভিক এরিয়াতে প্রচণ্ড ব্যথা, এছাড়াও তার পিরিয়ডসের মতো অতিরিক্ত ব্লাড ক্ষরণ হতে পারে। কিছু কিছু মহিলাদের ক্ষেত্রে দ্রুত ওজন বৃদ্ধি পায়। এছাড়াও ডিম্বাশয়ের হাইপার স্টিমুলেশন সিনড্রোম হতে পারে, OHSS, ওভারিয়ান হাইপার স্টিমুলেশন সিনড্রোম। তো এই সমস্ত পার্শ্ব প্রতিক্রিয়াগুলো মহিলাদের হয়ে থাকে। তো ফ্রেন্ডস, এর বিকল্প পদ্ধতি হচ্ছে আপনাদের হরমোনগুলোকে রেগুলেট করতে হবে। আপনার হাইপোথ্যালামাস, পিটুইটারি গ্ল্যান্ড এবং আপনার ওভারি যাতে পর্যাপ্ত পরিমাণে সঠিক সময়ে সঠিক হরমোনটি প্রডিউস করতে পারে তার জন্য কিন্তু আমাদের জীবনধারায় পরিবর্তন আনতে হবে। প্রথমত মেডিটেশন করবেন। মেডিটেশন কিন্তু আপনার হরমোন নিয়ন্ত্রণে রাখতে ভীষণভাবে সাহায্য করে। হরমোন গ্রন্থিগুলো সঠিকভাবে কাজ করার জন্য এবং হরমোনগুলো যাতে নিয়ন্ত্রণে থাকে তার জন্য মেডিটেশন কিন্তু অবশ্যই আপনাদের করতে হবে। এছাড়াও ফার্টিলিটি এক্সারসাইজগুলো করতে হবে যাতে আপনার রিপ্রোডাক্টিভ অর্গানসগুলোর কার্যক্ষমতা বৃদ্ধি পায় এবং ডিম্বাণু যেটি প্রতি মাসে গ্রো করছে সেটি যেন পর্যাপ্ত পরিমাণে হয়, তার জন্য কিন্তু আপনার ওভারির কার্যক্ষমতা ঠিক রাখতে হবে। তো ওভারির কার্যক্ষমতা ঠিক রাখার জন্য আপনার মেডিটেশন এবং ফার্টিলিটি এক্সারসাইজ অবশ্যই করতে হবে। এছাড়াও আপনাদের তলপেটে ম্যাসাজ করতে হবে। তলপেটে ম্যাসাজের মাধ্যমে কিন্তু আপনার রিপ্রোডাক্টিভ অর্গানসগুলোতে ব্লাড সার্কুলেশন বাড়বে। এই ব্লাডের মাধ্যমে আপনার রিপ্রোডাক্টিভ অর্গানের কোষগুলো নিউট্রিশন এবং অক্সিজেন পাবে। তো পর্যাপ্ত পুষ্টি এবং অক্সিজেনের মাধ্যমে তারা কিন্তু কার্যক্ষমতা ফিরে পাবে। এছাড়াও যে ফ্রি রেডিক্যাল টক্সিন সেগুলো কিন্তু রিমুভ হতে শুরু করবে ধীরে ধীরে। এবং এর সাথে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার খাদ্যাভ্যাস। খাদ্যাভ্যাস কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ফার্টিলিটি ডিক্রিজ হয়ে যাওয়ার জন্য। যাদের ক্ষেত্রে বন্ধ্যাত্বের সমস্যা বা যাদের গর্ভধারণ ক্ষমতা কমে গেছে, ফার্টিলিটি ডিক্রিজ হয়ে গেছে, তাদের ক্ষেত্রে কিন্তু বেশিরভাগ রিসার্চে দেখা গেছে তাদের খাদ্যাভ্যাস ঠিক ছিল না। জাঙ্ক ফুড, ফাস্ট ফুড তারা কিন্তু বেশি করে খেত। তো আপনারা অবশ্যই হেলদি জীবনযাপন করুন, হেলদি খাবারগুলো খাবার চেষ্টা করুন। আপনারা শাকসবজি এবং ফলের পরিমাণ খাদ্য তালিকায় বাড়িয়ে দিন, প্রোটিনের পরিমাণ বাড়িয়ে দিন, হেলদি ফ্যাট এবং হেলদি কার্বোহাইড্রেট গ্রহণ করার চেষ্টা করুন। জাঙ্ক ফুড, ফাস্ট ফুড আপনাদের লাইফ থেকে সরিয়ে দিন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য।